হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ওয়েলকাম টু দ্য এপিসোড 2 অফ মুভিজ বিফোর ইউ ডাই, যেখানে আমি এমন সিনেমা নিয়ে কথা বলি। ভালো সিনেমা, খুব ভালো সিনেমা আমি বাদ দিচ্ছি, মাস্টারপিস সিনেমাও আমি বাদ দিচ্ছি, অ্যাবসলিউট গড টিয়ার সিনেমা নিয়ে কথা বলি। মুভিজ ইউ মাস্ট ওয়াচ বিফোর ইউ ডাই। সেটা আপনারা সিনেমাকে অ্যাজ আ আর্ট প্র্যাকটিস না করলেও যদি ক্যাজুয়ালিও সিনেমা দেখেন, দিস আর দ্য মুভিজ ইউ হ্যাভ টু ওয়াচ। এবং সিনেমা জিনিসটা, এবং এটা আমি আগেও বলেছি, সিনেমা কিন্তু শুধুমাত্র ফাঁপা এন্টারটেনমেন্টের জায়গা নয়। আপনি একটা সিনেমা দেখছেন, সেই সিনেমা থেকে আপনার যদি কোনো টেকঅ্যাওয়েজ না থাকে, আপনি যদি সিনেমা দেখে আপনার যদি কোনো উত্তরণ না ঘটে, আপনার যদি কোনো আপলিফটমেন্ট না ঘটে, আপনি যদি একটা নতুন পার্সপেক্টিভ না পান, তাহলে সেই সিনেমা দেখার কি মানে। এবং এই লিস্টে আমি এইরকম সিনেমায় আলোচনা করব, গড টিয়ার সিনেমা, যেটা কিন্তু কোথাও গিয়ে আপনাদের এই আপলিফটমেন্টটা ঘটাবে, এই টেস্টগত উত্তরণটা ঘটাবে। তো আজকে আমি একটা অসম্ভব অসম্ভব সুন্দর সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটা অসম্ভব সুন্দর বোথ ইন টার্মস অফ ভিজুয়ালস অ্যান্ড ইন টার্মস অফ দ্য কন্টেন্ট। সেটা হচ্ছে সানরাইজ আ সং অফ টু হিউম্যানস, 1927 সালের সিনেমা, এফ.ডব্লিউ. মারনাওয়ের। একদম শেষের দিকের সাইলেন্ট ফিল্ম এটা। আমি বলেছিলাম যে আমি সব ভাষার সিনেমা রাখবো, প্লাস সাইলেন্ট ফিল্মও এটার মধ্যে থাকবে আমার এই টপ 100 এর মধ্যে। তো সানরাইজ আ সং অফ টু হিউম্যানস, আমি যদি গল্পটা ছোট্ট করে বলি, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প। পৃথিবীর যেগুলো বড় আর্ট ফর্ম হয়, সেগুলোর গল্প সিম্পলিস্টিকই হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক, যেটা জর্জ ও ব্রায়ান প্লে করছেন। তিনি তার ওয়াইফের সাথে, জেনেট গায়নর, শি ওয়াজ আ বিগ অ্যাক্ট্রেস এবং সাইলেন্ট এরার, এবং প্রথম অস্কার জিতছেন এই সিনেমাটার জন্যই। প্রথম ফার্স্ট এভার অস্কার ফর বেস্ট অ্যাক্ট্রেস তিনি পাচ্ছেন। তো তারা গ্রামে থাকে, কৃষিকাজ করে। সেই মানে তাদের জীবনে শহর থেকে একজন মহিলা আসছে, দ্য গার্ল ফ্রম দ্য টাউন। এবং বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো চরিত্রের নাম দেওয়া নেই। আমরা অনেক সময় একটা ট্রোপ দেখি সিনেম্যাটিক, যে ক্যারেক্টারের নাম দিচ্ছে না তাকে ইউনিভার্সাল করার জন্য। এটা কিন্তু সানরাইজ থেকে আসছে, ঠিক আছে? সানরাইজে কোনো ক্যারেক্টারের নাম দেওয়া নেই, টু মেক দ্য থিমস ইউনিভার্সাল। এটা একজন মানুষের গল্প নয়, এটা প্রত্যেকের গল্প। তো সিটি থেকে একজন মহিলা আসছেন, এবং তার সাথে আর কি এই কৃষক মানুষটির একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, একটা কি বলবো, একটা পরকীয়া সম্পর্কের একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এবং কোথাও গিয়ে এই যে সিটি থেকে আসা মহিলা, সে চায় যে এই কৃষকটি তার স্ত্রী, যেটি জেনেট গায়নর প্লে করেছেন, তাকে বিট্রে করুক। বিউটিফুল সিনেমা, আমি লাস্টের টুকু বলছি না, বিউটিফুল সিনেমা। এবং সিনেমাটা মানে অভিনয় অসম্ভব ভালো। এবং আমার যে কারণে সানরাইজ সিনেমাটা ভালো লাগে, ইটস বিকজ অফ দ্য সিনেমাটোগ্রাফি। সানরাইজ সিনেমাটা কি করছে, এফ.ডব্লিউ. মারনাও ছিলেন একজন জার্মান এক্সপ্রেশনিস্ট ডাইরেক্টর। জার্মান এক্সপ্রেশনিজম আমি আগেও বিভিন্ন ভিডিওতে কথা বলেছি, যারা জানেন না ছোট করে আমি যদি বলে দিই, ইট ওয়াজ প্রিকারসার টু ফিল্ম নোয়ার। ফিল্ম নোয়ার আসছে, তারপরে নিও নোয়ার আসছে, নিও নোয়ারের সাথে আশা করি আমরা সবাই পরিচিত। এই সবকটার প্রিকারসার ছিল হচ্ছে জার্মান এক্সপ্রেশনিজম, এবং এফ.ডব্লিউ. মারনাও ওয়াজ আ লাইক আ প্র্যাকটিসার অফ দ্যাট। এবার তিনি জার্মানে যখন সিনেমা বানাচ্ছেন, জার্মান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বাজেট খুব সীমিত, তার রিসোর্সেস খুব সীমিত। সানরাইজ হলিউডের সিনেমা, বাজেট অনেক বেশি, এবং সানরাইজ সেই সময় দাঁড়িয়ে ইটস আ ভেরি ভেরি এক্সপেন্সিভ ফিল্ম। আমি যদি 1926-27 এই সময় যাই, সেই সময়কার হিসেবে সানরাইজ প্রচন্ডই বড় বাজেটের একটা সিনেমা। এবং তিনি সেখানে কি করছেন, এই যে জার্মান এক্সপ্রেশনিজম, এই টেকনিকটার সাথে হলিউডের যে বড় স্কেলে আর্ট ডাইরেকশন তিনি পাচ্ছেন, বড় সেট বানাতে পারছেন, বড় মানে টেকনিক্যাল রিসোর্সেস অনেক বেশি পাচ্ছেন, যেহেতু বাজেট অনেক বেশি, দুটোকে কম্বাইন করে বানাচ্ছেন সানরাইজ। এবং দিস মুভি ইজ বিউটিফুল টু লুক অ্যাট, অ্যাবসলিউটলি গর্জাস। আপনাদের সিনেমাটাও দেখার দরকার নেই, আপনারা জাস্ট সানরাইজ আ সং অফ টু হিউম্যানস গুগলে গিয়ে লিখে গুগল ইমেজে দেখুন, স্টিল ফ্রেম, স্টিল ফটোগুলো দেখুন, মনে হবে মানে ডাউনলোড করে বাঁধিয়ে রাখি ঘরের দেওয়ালে, এত সুন্দর, বিউটিফুল টু লুক অ্যাট। এবং সিনেমাটা না সাইলেন্ট ফিল্ম ছিল। সাইলেন্ট ফিল্ম যারা দেখেছেন, চার্লি চ্যাপলিনের সিনেমা অনেকে হয়তো দেখেছেন, অনেকে মানে সাইলেন্ট ফিল্ম যারা ল্যাঙ্গুয়েজটার সাথে পরিচিত নন, সাইলেন্ট ফিল্মে অভিনয় হতো প্রচন্ড পরিমাণে এক্সাজারেটেড, যেহেতু ডায়লগ থাকতো না।
সানরাইজ এটাকেও কাইন্ড অফ ডিকনস্ট্রাক্ট করছে। আপনি যদি সানরাইজের পারফরমেন্স গুলো দেখেন, আপনি বুঝতে সবই পারবেন, উইদাউট এনি ডায়ালগ আপনার বুঝতে কোথাও কিছু অসুবিধা হবে না। ইন্টারলুডস তো আছেই। ইন্টারলুডস হচ্ছে মানে যেটাকে আমরা বলি ক্যাপশন, সাবটাইটেল। তো এত সুন্দর এবং মিনিমালিস্টিক অভিনয়, যেটা সাইলেন্ট ফিল্মের হিসেবে মানে একটা খুব ইউনিক একটা জিনিস। মানে সাইলেন্ট ফিল্মে আপনি মিনিমালিস্টিক ভাবে অভিনয় করবেন কি করে, আপনাকে তো এক্সাজারেট করতে হবে। সানরাইজ এটা করতে পারে, এবং যেটা বললাম, দিস মুভি ইজ বিউটিফুল টু লুক অ্যাট, অ্যাবসলিউটলি গর্জিয়াস। আমি সানরাইজের মতো সিনেমাটোগ্রাফি অনেস্টলি স্পিকিং আর একটা ডাইরেক্টরের মধ্যেই দেখেছি, সেটা হচ্ছে টেরেন্স মালিক। টেরেন্স মালিকের ডেজ অফ হেভেন হোক, দ্য থিন রেড লাইন হোক, বা তার অন্যান্য যে সিনেমাগুলো আছে, এই সিনেমাগুলোর মধ্যে আমি ওই ইয়েটা দেখতে পাই, দ্য ট্রি অফ লাইফ, যেটা ব্র্যাড পিটের সাথে রিসেন্টলি করেছিলেন। তো ওই ভিজুয়াল স্টাইলটা, এবং টেরেন্স মালিকও কাইন্ড অফ এই সাইলেন্ট এরার অ্যাস্থেটিক্স দিয়ে ইন্সপায়ার্ড, বিউটিফুল টু লুক অ্যাট। আমি আবারও বলবো, সিনেমাটা ওয়ার্থ ইট জাস্ট ফর দ্য ভিজুয়াল স্টাইল। এবং যেটা বললাম, গল্পটা না, একজন একজন গরিব কৃষক, তার স্ত্রী এবং শহর থেকে আসা একজন মহিলার গল্প, ইউনিভার্সাল একটা গল্প। যেটা বললাম, গল্প খুব স্ট্রেট ফরওয়ার্ড, বড় আর্ট ফর্মে গল্প স্ট্রেট ফরওয়ার্ডই হয়। গল্পটা এত সুন্দর না, এই যে দ্য থিম অফ টেম্পটেশন, প্রলোভন, ক্ষমা করে দেওয়া, ফরগিভনেস, দ্য ট্রান্সফরমেটিভ এফেক্ট লাভ হ্যাজ অন পিপল। আপনারা সবাই ইন্টারস্টেলার দেখেছেন। ইন্টারস্টেলারে অ্যান হ্যাথওয়ের সাথে ম্যাট ড্যামনের যে সাবপ্লটটা ছিল, ওটা প্রচন্ড পরিমাণেই পপুলার, প্রচুর কোট করা হয়, লাভ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ইউনিভার্স, লাভের যে ট্রান্সফরমেটিভ পাওয়ারটা। সানরাইজের ওই একই সিম 100 বছর আগে। আমরা বলি না, এই যে আমরা একটা খুব গাল ভরা কথা বলি, সিনেমা আর্ট ফর্ম। সিনেমা আর্ট ফর্ম হচ্ছে এই সিনেমাগুলোর জন্য। এই যে সিনেমা, একটা একটা মোশন পিকচার, সিনেমা হোক, সিরিয়াল হোক, ওয়েব সিরিজ হোক, মোশন পিকচার, এই আর্ট, এই টেকনোলজিটাকে এই সিনেমাগুলো এই লেভেলে নিয়ে গেছে যে আপনি এই টেকনোলজির মধ্যে দিয়ে, এই সিনেম্যাটিক টেকনোলজি, এই মোশন পিকচারের মধ্যে দিয়ে স্টোরি টেলিংটাকে এই রকম আর্টিস্টিক উচ্চতায় নিয়ে যেতে পারেন। আজকে সিনেমা, আমরা এত গালভর, মানে এত যারা সিনেমা প্রেমী তারা এত গর্ব করে বলি যে সিনেমা এত সমৃদ্ধ একটা আর্ট ফর্ম। এই সিনেমাগুলোর জন্য সিনেমা আর্ট ফর্ম হয়েছে। যদি সিনেমার ইনসেপশনে, গোড়ার দিকে এই সিনেমাগুলো না আসতো, সিনেমার জাতে ওঠা হতো না। কারণ আমরা জানতেই পারতাম না, মানুষ জানতেই পারতো না যে এই মিডিয়ামটার মাধ্যমে, এই মোশন পিকচার মিডিয়ামটার মাধ্যমে আপনি এই লেভেলের আর্টিস্টিক উচ্চতায় পৌঁছাতে পারেন। অসম্ভব সুন্দর সিনেমা, অসম্ভব। আমি এটা বললাম, মানে আপনার প্রত্যেকে, সিনেমাটা প্লেক্সে অ্যাভেলেবেল আছে। প্লেক্স মানে আপনারা সানরাইজ দ্য সং অফ টু হিউম্যান সার্চ করলেই প্লেক্সের লিঙ্ক পেয়ে যাবেন। সিনেমাটা উইকিপিডিয়াতে আছে, উইকিপিডিয়ার আর্কাইভে, এটা আমি আগেও বলেছিলাম। উইকিপিডিয়ার আর্কাইভে অনেক পুরনো সিনেমা যেগুলো পাবলিক ডোমেনে, দে ডু আ গুড জব অফ স্টোরিং দোজ ফিল্ম, সিনেমাটা উইকিপিডিয়ার আর্কাইভেও আছে। অসম্ভব সুন্দর একটা সিনেমা। এটা প্রথম অস্কারে 1927 সালে রিলিজ করছে। 1928 সালের প্রথম অস্কারে ইট জয়েন্টলি ওয়ান দ্য বেস্ট পিকচার। অ্যাকচুয়ালি 1928-এর অস্কারে দুটো বেস্ট ফিল্ম দেওয়া হয়েছিল, ইজ দ্য ফান ফ্যাক্ট। একটা বেস্ট পিকচার দেওয়া হয়েছিল, যেটা উইংস পাচ্ছে, আর একটা ইউনিক আর্টিস্টিক ক্রিয়েশন বলে একটা অ্যাওয়ার্ড করা হয়েছিল, হুইচ ওয়াজ অলসো সর্ট অফ আ বেস্ট পিকচার। ওই একবারই দেওয়া হয়েছিল প্রথম অস্কারে, সেটা পেয়েছিল সানরাইজ দ্য সং অফ টু হিউম্যানস। এবং জ্যানেট গায়নর, যিনি আর কি ওয়াইফের রোলটা প্লে করছেন, শি ওয়ান দ্য বেস্ট অ্যাক্ট্রেস। কারণ সেই সময় মাল্টিপল সিনেমার জন্য আর কি অস্কার দেওয়া হতো। তিনি আই থিঙ্ক সানরাইজের জন্য তো পাচ্ছেনই, প্লাস আই থিঙ্ক স্ট্রিট অ্যাঞ্জেল বা সেভেন্থ হেভেন এরকম দুটো আরো সিনেমা ছিল, এর জন্য পাচ্ছেন ফার্স্ট এভার অস্কার। এবং একমাত্র সিনেমা, যেটা বললাম, যেহেতু ওটা একবারই দেওয়া হয়েছিল, ইট ইজ দ্য অনলি ফিল্ম টু উইন দ্যাট ইউনিক আর্টিস্টিক ক্রিয়েশন অ্যাওয়ার্ড। এবং খুব সুন্দর একটা পোয়েটিক কনক্লুশন দিচ্ছে সানরাইজ। সানরাইজ আছে 1927 সালে, সেই বছরই আসছে দ্য জ্যাজ সিঙ্গার, যেটা প্রথম টকিজ সিনেমা। সানরাইজ কিন্তু একদম শেষের দিকের একটা সাইলেন্ট ফিল্ম। জ্যাজ সিঙ্গার আসার পরে খুব জলদি জলদি টকিজ চলে আসছে। কারণ এই যে একটা সিনেমায় লোকে তুমি কথা বলতে পারছো, মানে অভিনেতা অভিনেত্রীরা ডায়লগ বলছে, সেটা দর্শক শুনতে পাচ্ছে, এটা একটা বিশাল বড় হুক, খুব তাড়াতাড়ি শিফটটা হয়ে যাচ্ছে। সানরাইজ ওয়ান অফ দ্য লাস্ট সাইলেন্ট ফিল্মস। সাইলেন্ট ফিল্ম কিন্তু এন্ড হচ্ছে নট উইথ আ হোয়েম্পার,
উইথ আ ব্যাং, প্রবাবলি দ্য বেস্ট সাইলেন্ট ফিল্ম। সাইলেন্ট এরা যেটা 1927-এ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, লাস্ট সিনেমাটা সেভিং বেস্ট ফর দ্য লাস্ট, লাস্ট সিনেমাটা, লাস্ট প্রপার মেজর সাইলেন্ট ফিল্ম, সানরাইজ দ্য সং অফ টু হিউম্যানস, প্রবাবলি ইটস বেস্ট। মানে একটা সাইলেন্ট ফিল্মে আপনি যেটা বললাম, যেটা বারবার করেই বলছি, আপনি কোন আর্টিস্টিক উচ্চতায় যেতে পারবেন, আপনি এই যে আর্ট ফর্মটাকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারবেন, সানরাইজ হচ্ছে সেটার একদম পিক। সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম, কিন্তু আমরা এত গর্ব করি যারা সিনেমা দেখতে ভালোবাসি, এই সিনেমাগুলোর জন্যই সিনেমা যাতে উঠতে পেরেছিল। অসম্ভব ভালো একটা সিনেমা, সবাই দেখুন। আমি জানি না কতজন দেখেছেন, প্রচন্ড পুরনো সিনেমা, প্রায় 100 বছরের পুরনো একটা সিনেমা, আমি জানি না কতজন দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই অবশ্যই করে দেখুন দিস সিনেমা। এই সিনেমাগুলো মানে না দেখলে, আমি যেটা বলছিলাম আগের দিন, আপনি ক্রিকেট দেখছেন, আপনি সচিন তেন্ডুলকারের ব্যাটিং দেখেননি, আপনি ক্রিকেট দেখছেন, আপনি ব্রায়ান লারার ব্যাটিং দেখেননি, ব্যাপারটা এইরকম। সবাই দেখুন সিনেমাটা, দেখে কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। ধন্যবাদ।